নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। পৌষ পার্বণে এই রেসিপিটা সকলের বাড়িতেই হয়ে থাকে। নারকোল দিয়ে পাটিসাপটা রেসিপি। নতুন গুড়ের যেহেতু সিজন, তো শীতকালে এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। দেখতেই পাচ্ছেন একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে আমি দিয়ে দিচ্ছি চাল গুঁড়ো। এখানে মোটামুটি 250 গ্রাম মতন, মানে 500 গ্রামের প্যাকেট এটা। তো এখানে আমি হাফ চাল গুঁড়ো নিয়েছি, 250 গ্রাম চাল গুঁড়ো নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ময়দা। একটু জাস্ট বাইন্ডিংটার জন্য আমি এখানে ময়দা ব্যবহার করব। ওই হাফ কাপের মতো, হাফ কাপের থেকে একটু বেশি ময়দা এখানে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো। তো দিয়ে দিলাম এর মধ্যে সুজি। এখানে 1 কাপ সুজি রয়েছে, দিয়ে দিলাম। এবার আমি এটা একটু মিক্স করে দিচ্ছি, চামচের সাহায্যে একটু মিক্স করে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু স্বাদ মতো নুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল, এটা একটু মিক্স করে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে জল, অল্প এখানে জল ব্যবহার করছি, বড় কাপের 2 কাপ দিয়ে এটা আমি মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ মতন হালকা গরম দুধ। জলের বদলে কিন্তু পুরো আপনারা এটা দুধ দিয়েও মাখতে পারেন। দিয়ে এটা ভালো করে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। যেহেতু নতুন গুড়ের সিজন, তো পাটালি গুড় এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে আখের গুড়, খেজুর গুড়, যা ইচ্ছা ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি, এটা মিশিয়ে নিয়েছি। এবার এটা কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। গুড়টাও মিশে যাবে আর ব্যাটারটাও খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো কড়াই গরম হয়ে গেছে, এবার আমি নারকোলের স্টাফিংটা তৈরি করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রেটেড নারকোল, আর নারকোল কুড়িয়ে রেখেছি আর কি, সেটা আমি এর মধ্যে পুরোটাই দিয়ে দিলাম। এখানে 2টো নারকোল, বড় সাইজের 2টো নারকোল আমি ব্যবহার করেছি, মানে কুড়িয়ে রেখেছি আর কি। তো সেটা আমি এর মধ্যে পুরোটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিচ্ছি গুড়টা। আপনারা চাইলে এখানে আবারও বলছি আখের গুড় কিংবা খেজুর গুড় ব্যবহার করতে পারেন। আমি এখানে পাটালি গুড়টাই ইউজ করছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি দুধ। এখানে মোটামুটি 2 কাপ, 2 কাপের থেকে একটু বেশি দুধ রয়েছে। তো এবার আমি এটা মিশিয়ে দিচ্ছি, দিয়ে পুরটা তৈরি করে নেব। খুব ভালো করে কিন্তু পুরটা তৈরি করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা লো রেখেছি যাতে ধরে না যায়। দেখতেই পাচ্ছেন পুরটা তৈরি হয়ে গেছে। আমি এবার এটা ঠান্ডা হতে দেবো, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এখানে ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তেল ব্রাশ করে দিচ্ছি, সাদা তেলেই করব। ব্রাশ করে দিলাম। প্যানটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে গরম করে নিচ্ছি। তো এবার আমি এর মধ্যে বড় চামচের সাহায্যে ব্যাটারটা আস্তে আস্তে এইভাবে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব ইজি। আর এটা যখন আমি করছি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখেছি। যদি আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল অপশনটা অবশ্যই প্রেস করে দেবেন, যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি আপনাদের কাছে যেন নোটিফিকেশনটা পৌঁছে যায়।
বাড়িতে শীতের দিনে আর কি এরকমভাবে পাটিসাপটা বানালে সবার কিন্তু খেতে ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন। আর ওপরে দেখুন আমি এটা স্প্রেড করে দিয়েছি, অপর থেকে অল্প একটু তেল আমি ছিটিয়ে দিচ্ছি। আর দেখুন যেহেতু এক পাশটা হয়ে গেছে আর ওপরে দেখুন একটু একটু করে বাউলস ক্রিয়েট হয়েছে। তো এবার আমি পুরটা দিচ্ছি, নারকোলের আর কি পুরটা যে তৈরি করে রেখেছিলাম সেটা একে একে এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কিন্তু মাখা সন্দেশও ব্যবহার করতে পারেন, তবে নারকোলের পুর দিলে খেতে কিন্তু অন্যরকম লাগে। তৈরি হয়ে গেছে, এবার আমি এটা ভাঁজ করে নেব। দেখতেই যা পাচ্ছেন আমি একটা স্প্যাচুলার সাহায্যে আমি এটা এবার আস্তে আস্তে ভাঁজ করে নিচ্ছি। এই দেখুন একটু কিন্তু ফেটে যায়নি। তো আমার এই নারকোলের পুর ভরা পাটিসাপটার রেসিপি একদম কমপ্লিট। আমি একটা প্লেটে এটা তুলে নিচ্ছি আর এইভাবেই আমি বাকি পাটিসাপটাগুলো তৈরি করে নেব। হয়ে গেছে আমার পাটিসাপটা। তো আপনারা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে, সবাইকে করে খাওয়াবেন। আর ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।